সকালের কাজ যদি সকালেই করে রাখা হয় তাহলে মনে করতে হবে দিনের অর্ধেক কাজই শেষ। মানে সকালের কাজটা আগিয়ে রাখলে দিনটা পুরোটাই সুন্দরভাবে কেটে যায় আর সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। আমি তো তাই মনে করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো অনেকটা ভোরে উঠে কাজ কাম সব শেষ করতে হবে, যার জন্য ভোরে উঠে আমি সবটা শেষ করে নিব। তো আমি এই তো ফ্রিজ থেকে একটু কি নাস্তা রেডি করব সেসব আইটেম বের করছি। পরে হচ্ছে আমি একটু মাছদের খাবার দিয়ে দিলাম। আর সকালে উঠে আমার আগের কাজটা হবে যে মাছদের খাবার দেওয়া, কারণ ওরা সেই আমাকে দেখলে মনে হয় একদম তাকিয়েই থাকে, এমন একটা অবস্থা, একদম দল বেঁধে এক জায়গায় থাকে। তো ওদের খাবারটা দিয়ে আমি একটু গাছেও হালকা পাতলা পানি দিয়ে নিব, কারণ রাতে পানিটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটু স্প্রে করে দেবো উপর দিয়ে। আর এরপরেই তো সাবাকে একটু রেডি করিয়ে দেবো। ওই যে বললাম অনেক সকালে উঠতে হয়, কারণ হচ্ছে সাবার স্কুল থাকে আর হচ্ছে ওদের খাবার দাবার, আর আমিও একটু নিচে হাঁটতে যাই। সব মিলিয়ে একটু অনেক ভোরে আজানের পর উঠলে দিনটা বেশ বড় বড় লাগে আমার কাছে, আর কাজগুলো বেশটা গুছিয়ে নিতে পারি। যার জন্য আপনাদের কাছে এই সকালের এই একদম ভোরের আমি একটু ব্যস্ততা শেয়ার করলাম। তো এরপর সাবাকে স্কুলে দিয়ে সাবার বাবাই নিয়ে গিয়েছে। আমি একটু গমের আটার লাল আটার রুটিটা বানিয়ে রেখেছি, সেটা আস্তে আস্তে সব ছেঁকে নিব। আর হচ্ছে একটু সবজি, মিষ্টি কুমড়া, পটল, আলু, এটাই সাবার বাবার টিফিনও এটাই দিয়ে দিব, আর সকালে এটাই আমি খাবো। তো এরপর এগুলো করে রেখে আমি সাবার বাবা কিছু বাজার সবজি আনছিল, সেগুলো আমি একটু গুছিয়ে রাখবো। এই যে দেখুন, নতুন তরকারি মিষ্টি মৌ আলু, এটা তো আমার মোটেই পছন্দ না, কিন্তু সাবা সারার জন্য আনছে। আর সাথে এই যে ড্রাগন ফল, লাল শাক, পেঁপে আর কিছু ট্যাংরা মাছও আনছে। তো ফলগুলো আমি জায়গায় রেখে দিলাম। ওই যে বললাম যে সময়ের কাজ সময় না কাটলে হাতেই রেখে যায়। তো ফলগুলো আমি জায়গায় রেখে দিলাম, আর এই ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। একদম তাজা মাছ আনছে, যার জন্য হচ্ছে এগুলো এখনই আমি কেটে রাখবো। সাবার বাবা অফিসে চলে যাবে, তারপরে আমি কেটে রাখবো। তো এই তো সাবার বাবা অফিসেও চলে গেছে। সারাকে হচ্ছে একটু পরিয়ে আমি হচ্ছে রুমগুলো সব ওয়াশ করে ফেলবো, বিছনাপত্র সব পরিষ্কার করে ফেলবো। এইটাই কেউ আমরা থাকি না, তবে সাবা সারা খেলা করে, যার জন্য একটা বালিশ বা ওদের পুতুল, কুশন এগুলো রাখতে হয়। তো এরপর আমি বেডটা সুন্দর করে গুছিয়ে সারাকে খাইয়ে সাবাকে আনতে যাব। ওই যে সকালের ব্যস্ততা, আসলে অনেকটাই আরও শেয়ার করা হলো না, আপনারা তো বুঝবেন না। তো এরপর এই যে আমি বেডগুলো গুছায়ে আমি আবার খাবারটা খেয়ে চলে যাব সাবাকে আনতে। আর সকালে এইভাবে সবগুলো কাজ এক এক করে করে রাখলে 11টা-12টার ভিতরে হচ্ছে সব কাজ শেষ হয়ে যায়, আর তখন একটু ফ্রি হয়ে বসা যায়। আর আমি ফ্রি হই না আসলে, তখন আমি মেশিনে বসি। আমি সকাল সকাল উঠে কাজগুলো গুছিয়ে নিই এই জন্যই, যেন আমি একটু মেশিনে বসতে পারি। আমার মেশিনের কাজ এত ভালো লাগে। তো যাই হোক, আমার কাজগুলো প্রায় শেষ, সাবাকে আনার টাইম হয়ে গেছে। এর মধ্যে আমি খাবারটা একটু খেয়ে নিব, না হলে অনেকটা দেরি হয়ে যায়। ওই যে বললাম সবজি আর রুটি আর কয়েক পিস আম, সাবার বাবাকেও সকালে কেটে রেখে দিয়েছিলাম আমগুলো তাকে খাওয়ানোর জন্য, সে খেয়েছে এবং আমার জন্য রেখে গেছে মাশাল্লাহ। তো এই তো আমার খাওয়া প্রায় শুরু করে দিয়েছি। আর আমার এই ব্যস্ত সকালটার ব্লগ কেমন লাগলো আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর একটা ফলো।